প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। পাঠ পরিচিতি, শ্রেণী দ্বাদশ, বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র। পাঠ ঘোষণা। আজকের পাঠের বিষয় অশুদ্ধি, চতুর্থ অধ্যায়। নিচে একটি অঙ্ক দেখো। হাসান ট্রেডার্সের নিম্নে রেওয়া মিলটিতে গড় মিল দেখা যায়। রেওয়া মিলটি ছিল এরকম: হাসান ট্রেডার্স রেওয়া মিল 31/12/2012 সালের। হিসাবের শিরোনাম ডেবিট ক্রেডিট। নগদ 1104 টাকা, প্রাপ্য হিসাব 2846 টাকা, অফিস সাপ্লাইস 664 টাকা, অগ্রিম বীমা 400 টাকা, অফিস ইকুইপমেন্ট 5268 টাকা, প্রদেয় নোট ক্রেডিট 1300 টাকা, প্রদেয় হিসাব 1954 টাকা, মূলধন 2972 টাকা, উত্তোলন, দেখো এটা কিন্তু গড় মিল, ক্রেডিট পাশে লেখা 1000 টাকা, মেরামত সেবায় 8214 টাকা, বেতন 3487 টাকা, বিজ্ঞাপন 122 টাকা। তো এইভাবে অঙ্কটি করা হয়েছে। দুই পাশে, এক পাশে হয়েছে 13,891 টাকা আর এক পাশে 15,440 টাকা। এটা একটা গড় মিল। ভুল আছে রেওয়া মিলটিতে, আমরা সঠিক করে রেওয়া মিলটি করব। এখন এই রেওয়া মিলটি করার পর কিছু ভুল ধরা পড়েছে। এগুলা কিরকম ছিল? হিসাব বই পর্যালোচনা করে নিম্নোক্ত তথ্যসমূহ উদ্ঘাটন করা হয়েছে। প্রাপ্য হিসাবের জের নির্ণয়ে 242 টাকা যোগ করার পরিবর্তে 169 টাকা যোগ করা হয়েছে। অর্থাৎ প্রাপ্য হিসাবের জেরের সাথে 242 টাকা যোগ করার কথা ছিল, তার পরিবর্তে যোগ করা হয়েছে 169 টাকা। 73 টাকা কম যোগ করা হয়েছে প্রাপ্য হিসাবে। 2 নাম্বার, সাধারণ জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় বিজ্ঞাপন খরচ 52 টাকা বাদ পড়ে গেছে। সাধারণ খতিয়ান জাবেদা থেকে আমরা খতিয়ানে স্থানান্তর করি, খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে আমরা সাধারণত রেওয়া মিল প্রস্তুত করি। তো খতিয়ানের টাকাটা যখন আমি সাধারণ জাবেদা থেকে যখন খতিয়ানে স্থানান্তর করি তখন 52 টাকা কম পড়ে গেছে, তার মানে রেওয়া মিলেও 52 টাকা কম পড়ে গেছে। 3 নাম্বার, প্রদেয় নোট 150 টাকা ক্রেডিট করা হয়েছে, যা প্রকৃতপক্ষে প্রদেয় হিসাবে ক্রেডিট করার কথা ছিল। অর্থাৎ 150 টাকা প্রদেয় নোটে ক্রেডিট করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই 150 টাকা ক্রেডিট প্রদেয় নোটে হবে না, ক্রেডিটটা হবে প্রদেয় হিসাবে। সাপ্লাইস 340 টাকা ডেবিট করার পরিবর্তে 34 টাকা ডেবিট করা হয়েছে। একটা শূন্য কম পড়ে গেছে, একটা শূন্য কম পড়াতে 336 টাকা কম লেখা হয়ে গেছে। 5 নাম্বার, প্রদেয় হিসাবে 600 টাকা ক্রেডিট পাশে কম দেখানো হয়েছে। দেখো, আগেও প্রদেয় হিসাবে 150 টাকা লেখার কথা ছিল, এটা প্রদেয় নোটে আমি ক্রেডিট করে ফেলেছি, আবার প্রদেয় হিসাবে 600 টাকা কম দেখানো হয়েছে। সেবায় হিসাবে 400 টাকা বেশি দেখানো হয়েছে। সেবায় হিসাবের ক্রেডিট পাশে 600 টাকা স্থানান্তর বাদ পড়েছে। 8 নাম্বার, অফিস সাপ্লাইস ক্রয় করা হয় 174 টাকা, ডেবিট করার কথা ছিল অফিস সাপ্লাইস, ভুলক্রমে অফিস ইকুইপমেন্ট লিপিবদ্ধ করা হয়েছে। এখন এগুলাকে আমরা কি করব? জাবেদা করব, সংশোধিত জাবেদা এবং সংশোধিত রেওয়া মিলটা করব। যে রেওয়া মিলটা আগে ভুল ছিল
রেওয়া মিলটা করার পর আমরা যে ইনফরমেশন গুলো পেলাম সেইগুলো নিয়ে আমরা একটা সঠিক রেওয়া মিল করব। দেখো সংশোধিত জাবেদা প্রাপ্য হিসাবে ৭৩ টাকা কম লেখা হয়েছিল, অর্থাৎ 242 টাকা লেখার কথা ছিল, এখানে লিখেছিলাম আমি 169 টাকা, ৭৩ টাকা আমি কম লিখেছিলাম। তাহলে সংশোধিত জাবেদাটা হবে প্রাপ্য হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট ৭৩ টাকা, অনিশ্চিত হিসাব ক্রেডিট ৭৩ টাকা। বিজ্ঞাপন বাবদ ৫২ টাকা, এটা বাদ পড়ে গেছে, লেখা হয় নাই। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট ৫২ টাকা, অনিশ্চিত হিসাব ক্রেডিট ৫২ টাকা। তো লেখার কথা ছিল ৩ নম্বরটাই প্রদেয় হিসাবে ১৫০ টাকা। প্রদেয় হিসাবে ক্রেডিট না করে আমি ক্রেডিট করেছিলাম প্রদেয় নোট। প্রদেয় নোটের স্বাভাবিক ধর্ম কি? ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। এখন যদি আমি এটা সংশোধন করতে চাই, অর্থাৎ ঠিক করতে চাই, তাহলে প্রদেয় নোটকে আমি ডেবিট করে ফেলবো, আর প্রদেয় হিসাব এটা ক্রেডিট হবে। ৪ নম্বর সমন্বয়টা কি ছিল? সাপ্লাইস খরচ কম লেখা হয়েছিল ৩০৬ টাকা। তাহলে এটা আমি সঠিক জাবেদা করব সাপ্লাইস হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। ৫ নম্বরটায় কি? প্রদেয় হিসাবে ৬০০ টাকা কম লেখা হয়েছিল। প্রদেয় হিসাবে স্বাভাবিক ধর্ম হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, এই জন্য প্রদেয় হিসাব ক্রেডিট হবে, অনিশ্চিত হিসাব ডেবিট। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট ৬০০ টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট ৬০০ টাকা। মেরামত সেবা হিসাবে ৪০০ টাকা বেশি লেখা হয়েছিল। মেরামত সেবা এর স্বাভাবিক ধর্ম হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে যে কোনো আয়, কিন্তু যেহেতু আমি বেশি লিখেছিলাম তাহলে এটা কমাতে হবে। কমাতে চাইলে আমার কি করতে হবে? এটাকে ডেবিট করতে হবে। তাই মেরামত সেবা হিসাব ডেবিট ৪০০ টাকা, অনিশ্চিত হিসাব ক্রেডিট ৪০০ টাকা। অফিস সাপ্লাইস ক্রয় করেছিলাম, আমি অফিস ইকুইপমেন্ট হিসেবে ডেবিট করে ফেলেছিলাম, কাজে অফিস সাপ্লাই হিসাব ডেবিট ১৭৪ টাকা, অফিস ইকুইপমেন্ট ক্রেডিট ১৭৪ টাকা। এই হলো সংশোধিত জাবেদাগুলো। দেখো, এ পর্যায়ে আমি এগুলা নিয়ে আমি একটা সংশোধিত রেওয়া মিল করব। দেখো, নগদ, এখানে কোনো ভুল ছিল না, কাজে ভুল রেওয়া মিলেও যা, সংশোধিত রেওয়া মিলেও তা। প্রাপ্য হিসাবে আমি ২৪২ টাকার জায়গায় ১৬৯ টাকা লিখেছিলাম, ৭৩ টাকা কম লিখেছিলাম। প্রাপ্য হিসাবে স্বাভাবিক ধর্ম হচ্ছে ডেবিট, তাহলে ভুল রেওয়া মিলেছিল ২৮৪৬ টাকা, সংশোধন করেছি ৭৩ টাকা যোগ করেছি, জের হয়েছে ২৯১৯ টাকা। অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ একবার আমি কম লিখেছিলাম ৩০৬ টাকা, আবার অফিস সাপ্লাইজ কিনেছিলাম লিখি নাই, অফিস ইকুইপমেন্টের নামে লিখেছিলাম ১৭৪ টাকা। তাহলে অফিস সাপ্লাইজের আগে ব্যালেন্স ছিল ৬৬৪ টাকা, সংশোধন করার সময় অফিস সাপ্লাইজ ডেবিট ৩০৬ টাকা, আবার ইকুইপমেন্টে যোগ করেছিলাম ১৭৪ টাকা, দুইটা যোগ করব, ব্যালেন্স হবে ১১৪৪ টাকা। অগ্রিম বীমা, এখানে কোনো ভুল ছিল না, কাজেই ভুল রেওয়া মিলেও ৪০০ টাকা, সংশোধিত রেওয়া মিলেও ৪০০ টাকা। অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্টে ৫,২৬৮ টাকা, আবার ১৭৪ টাকা অফিস সাপ্লাইজ লিখেছিলাম অফিস ইকুইপমেন্টের নামে, কাজে অফিস ইকুইপমেন্ট থেকে ১৭৪ টাকা বিয়োগ করতে হবে, তাহলে সংশোধনের ক্রেডিট পাশে লিখতে হবে ১৭৪ টাকা। তাহলে ব্যালেন্স থাকবে কত? ৫,০৯৪ টাকা। প্রদেয় নোটে ১৩০০ টাকা ছিল, তো ব্যালেন্স প্রদেয় হিসাবের ১৫০ টাকা আমি প্রদেয় নোটে লিখেছিলাম, কাজে প্রদেয় নোট থেকে ১৫০ টাকা বিয়োগ হবে,
1300 থেকে 150 টাকা বিয়োগ হলে ব্যালেন্স থাকবে হচ্ছে 1150 টাকা। প্রদেয় হিসাবে ব্যালেন্স ছিল 1954 টাকা। প্রদেয় হিসাবে 150 টাকা আমি প্রদেয় হিসাবের টাকাটা প্রদেয় নোটে লিখেছিলাম, এই জন্য আমি প্রদেয় হিসাবে নিয়ে আসলাম। আবার প্রদেয় হিসাবে 600 টাকা আমি কম লিখেছিলাম, এই জন্য 150 টাকা 600 টাকা দুইটাই যোগ হবে, সর্বশেষ ব্যালেন্স হবে 2704 টাকা। মূলধন ভুল রেওয়া মিলে যা, সংশোধিত রেওয়া মিলেও তা 2972 টাকা 2972 টাকা। উত্তোলন, আগে দেখো আমি এটা কিন্তু ক্রেডিট পাশে উত্তোলন লিখেছিলাম ভুল রেওয়া মিলে, এখন সঠিক রেওয়া মিলে আমি উত্তোলন ডেবিট হয়, সংশোধিত রেওয়া মিলে আমি ডেবিট পাশে লিখলাম। মেরামত সেবায় 8296 টাকা, একটা ভুল করেছিলাম 400 টাকা, এটা বিয়োগ করলাম, আবার সেবায় 600 টাকা যোগ হবে, সেটা যোগ করলাম, ব্যালেন্স দাঁড়ালো 8496 টাকা। বেতন খরচ কোনো ভুল ছিল না, কাজেই 3487 টাকা 3487 টাকা। বিজ্ঞাপন 152 টাকা বিজ্ঞাপন করেছে, 52 টাকা কম লিখেছিল, 122 টাকা 52 টাকা কম লিখেছিলাম, এই জন্য ডেবিট পাশে যোগ করলাম, ব্যালেন্স দাঁড়ালো 174 টাকা। আর অনিশ্চিত হিসাব, যে অনিশ্চিত হিসাবগুলো আমি যোগ করেছিলাম, ডেবিট পাশের গুলা যোগ করলাম, ক্রেডিট পাশের গুলা যোগ করলাম, অনিশ্চিত হিসাবের ব্যালেন্স নাই। এখন আমি ভুল জাবেদার 2 পাশ টানলাম, সংশোধনের 2 পাশ টানলাম, সংশোধিত জাবেদার 2 পাশ টানলাম, কাজে আমার হয়ে গেল সংশোধিত রেওয়া মিল। এভাবে আমি করব, অর্থাৎ একটা রেওয়া মিল ছিল, রেওয়া মিলটা ভুল ছিল, কি কি ভুল ছিল সমন্বয়ে আমি সেগুলো বলেওছিলাম, সেই ভুলগুলা দিয়ে আমি সংশোধিত জাবেদা করলাম, সংশোধিত জাবেদা আলোকে আমি সংশোধিত রেওয়া মিল করলাম, এভাবে আমি ভুলটা সংশোধন করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদের সবাইকেই ধন্যবাদ। ভালো থেকো, অনলাইনে নিয়মিত ক্লাস করো।